আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি পোর্ট কেলাং। এইখানে হচ্ছে আমাদের বাংলাদেশে মাইগ্রেন্ট ওয়ার্কার যারা আছে কনস্ট্রাকশন সেক্টরের মধ্যে, তারা হচ্ছে এই এলাকাটির মধ্যে নতুন ভাবে তৈরি হচ্ছে, এখানে ওরা কাজ করে। তো এইখানে আমাদের বাংলাদেশি মাইগ্রেন্ট ওয়ার্কার যারা আছে কনস্ট্রাকশন সেক্টরের মধ্যে 37% কাজ করে। আজকে আমি তাদের মধ্যে যে কোনো একজনের ইন্টারভিউ নেব। আমার ধারণা এখানে 50 থেকে 60 জন বাংলাদেশি মাইগ্রেন্ট ওয়ার্কার কাজ করে। আসসালামু আলাইকুম ভাই। ভাই আমি মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি থেকে এসেছিলাম। আমাদের হচ্ছে রিসার্চ প্রজেক্টের জন্য আমরা বাংলাদেশি মাইগ্রেন্ট ওয়ার্কার এদেরকে নিয়ে কাজ করছি। তো আপনি বাংলাদেশি, সো আপনি কনস্ট্রাকশন সেক্টরে আছেন। বাংলাদেশের প্রায় 37% লোক কনস্ট্রাকশন সেক্টরে কাজ করে। সেই হিসাবে আমি আপনার কাছে এসেছি। এখন আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই, আপনি যে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে এসেছেন একটা স্বপ্ন নিয়ে, সেই স্বপ্নটা পূরণ করার জন্য যে আপনি মালয়েশিয়াতে আসার পরে কিরকম সমস্যার সম্মুখীন হয়েছেন বা শোষণের সম্মুখীন হয়েছেন মালয়েশিয়ান দ্বারা বা মালয়েশিয়ান যে কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকলে আপনি একটু শেয়ার করেন। ভাই আমরা মালয়েশিয়া আসছি বিগত আজকে 10-12 বছর হয়ে যায়। যে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো আছি। এই ক্ষেত্রে নতুন যারা আসছে প্রায় 4-5 লাখ লোক আসছে আমাদের দেশে থেকে। প্রায় 70% লোকেরই কাজকর্ম নাই এবং অনেক সমস্যায় আছে। আমাদের বাংলাদেশের এজেন্সিরা এদেশে লোক পাঠার পারলে তারা বেঁচে যায়,
কিন্তু এই ক্ষেত্রে অন্য দেশের লোক দেখেন, আপনি ইন্দোনেশিয়া দেখেন, ইন্ডিয়া দেখেন, নেপালে দেখেন, ওরা 70,000 80,000 বা 1 লাখ টাকা হলে ওরা চলে আসতে পারে। 2 মাস 3 মাস কাজ করলে ওদের একটা চালান হইতে হাজার 2 বছর পরে ওরা দেশে চলে যেতে পারে। কিন্তু আমাদের দেশে এই ক্ষেত্রে কি হচ্ছে, একটা লোক আসতে গেলে 5 থেকে 6 লক্ষ টাকা লাগে। এজেন্সি বলে একটা, করে একটা। এখানে এসে মনে করেন খাবার নাই, গোসল নাই, পানি নাই, অনেক সম্মুখীন ভিতরে পড়ে এরা, ঠিক আছে। কিন্তু এই দিকে আমাদের মনে করেন যারা এম্বাসি আছে এই দেশে বা বাংলাদেশে, এইগুলো নিয়ে কেউ কোনো এখনো কাজ করে না। আপনারা যদি কাজ করেন ভাই, আপনারা অনেক অসহায় লোক আছে, আপনারা দেখে তাদের সাথে একটু পরামর্শ করে, যাতে যে লোকগুলো এখানে এখনো কর্মস্থলে যেতে পারে নাই, দয়া করে তাদের একটা কাজের ব্যবস্থা আপনারা যদি পারেন করে দিয়ে, ঠিক আছে। এটাই আমাদের সবচেয়ে বেশি আশা। কারণ বাঙালি ভাই এই দেশে আসছে 2টা পয়সার জন্য, 2টা টাকার জন্য আসছে। অনেক ফ্যামিলি ধ্বংস হয়ে যাইতেছে, না খেয়ে না এনে এই দেশে না খেয়ে আছে। অথচ বাংলাদেশ থেকে ভাবে যে না, এই দেশে মানে কাজকর্মের অভাব নাই, এই দেশে মনে করেন আমোদ ফুর্তি করতেছে, কিন্তু অ্যাকচুয়ালি এই দেশে তাদের কাজই নাই কে। তারা টাকা কিভাবে দেশে পাঠাবে, ঠিক আছে। আপনারা যদি এই সেক্টরে কাজ করে থাকেন, দয়া করে আপনারা এই জিনিসটা তুলে ধরবেন। বাংলাদেশ গভর্নমেন্ট আছে, ঠিক আছে, আমাদের বাংলাদেশ থেকে 5 লক্ষ 6 লক্ষ টাকা নিয়ে মালয়েশিয়া আসে। কিন্তু দেখেন এই যে বাংলাদেশ একটা সিন্ডিকেট আছে, 1.5 লক্ষ টাকা ছাড়া তারা একটা কাজ করে না, একটা পাসপোর্ট একটা কাজ করে না। এই সিন্ডিকেট কারা? এরা তো সরকারের সাথে জড়িত আছে। জড়িত না থাকলে তারা দূরে থেকে আইসে 1.5 লক্ষ একটা পাসপোর্ট নিয়ে সিন্ডিকেট কইরা একটা লোক 6 লক্ষ টাকা দিয়ে আসার পরও এদেশে কাজ পায় না, 2 মাস 6 মাস 1 বছর পর। অথচ পরবর্তী দেখা যাচ্ছে কি তারা বাংলাদেশে টাকাই না, তাদের দেশে যাইতে হইতেছে, ঠিক আছে। আপনার এই জিনিসটা একটু বাংলাদেশের গভর্নমেন্ট আছে বা বাংলাদেশের যারা এমপি মন্ত্রীরা আছে, এটা সমাধান করেন, ঠিক আছে ভাই। আমাদের জন্য না, আমাদের জন্য দোয়া করেন। আর যে লোকরা অসহায় আছে তাদের জন্য একটু হেল্প করেন, বা তাদের একটা ভালো একটা কর্মস্থলের ব্যবস্থা করে দেন আপনারা। ওকে, আসসালামু আলাইকুম। ওকে, আমাদের এই বাংলাদেশি ভাই যেটা বললো, উনি বাংলাদেশ থেকে এসছে, প্রায় 4 থেকে 5 লাখ টাকা খরচ হয়েছে। কিন্তু অন্য যে কান্ট্রি গুলো আছে এশিয়ার মধ্যে দেখা যায় ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, মায়ানমার, এইগুলা কান্ট্রি থেকে আসতে দেখা যায় তাদেরকে 70 থেকে 1 লাখ টাকার মধ্যে খরচ হয়। কিন্তু আমাদের বাংলাদেশ থেকে আসতে দেখা যায় যে 4 থেকে 5 লাখ টাকা খরচ হয়। সেই টাকাগুলা তোলার জন্য তাদের অনেক দীর্ঘ সময় একটা পাড়ি দেওয়া লাগে। সেক্ষেত্রে বলা যায় আমাদের বাংলাদেশি লোকরা এই দিক থেকে একটু সমস্যার মধ্যে আছে। অন্য দেশের তুলনায় আমাদের দেশে যারা এই বাংলাদেশি মাইগ্রেন্ট ওয়ার্কার নিয়ে কাজ করে, তাদের কাছে দেখা যায় যে তারা এই টাকাগুলার 3 ডাবল 4 ডাবল 5 ডাবল পর্যন্ত নিয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশি যারা মাইগ্রেন্ট ওয়ার্কার আছে তারা অনেক সমস্যার সম্মুখীন আছে। ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ। ওকে ভাই, আপনার নামটা ভাই? আমার নাম শফিজউদ্দিন। আপনি কতদিন থেকে আছেন মালয়েশিয়ায়? আমি আজ 12 বছর এটা। আসসালামু আলাইকুম ভাই। ভাই আমি মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি থেকে এসেছি। আমাদের প্রজেক্টের আমি বাংলাদেশি মাইগ্রেন্ট ওয়ার্কার পিপল যারা আছে তাদেরকে নিয়ে কাজ করছি। তো আমি আপনার কাছে জানতে চাই, আপনি বাংলাদেশ থেকে আসার পরে মালয়েশিয়াতে আসছেন, আপনি যে একটা স্বপ্ন নিয়ে এসেছেন, এই স্বপ্নটা পূরণের জন্য মালয়েশিয়াতে আসার পরে আপনি কি ধরনের সমস্যা এবং শোষণের সম্মুখীন হয়েছেন? একটু এদিকে ঘুরে যান ভাই। আমি আসছি আজ 6 মাস যাবত আর কি। নতুন আসছি 6 মাস যাবত। আমি আইসা এমনি কোনো না, যখন কিনা আসছি, আসার সময় আর কি 3 মাস বসা ছিলাম। এখন 3 মাস ধরে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই চালাইতেছে, চলতেছি। আমার এখন কোনো সমস্যা নাই বা কোনো ইয়ে নাই। 3 মাস বসা ছিলাম, ওই 3 মাসে আমার কষ্ট গেছে আর কি, গেছে। আপনি মালয়েশিয়া থেকে বাংলাদেশ থেকে যখন আসছেন তখন মালয়েশিয়া আপনাকে যে ব্রোকার দালালের মাধ্যমে যে আসছেন, সে আপনাকে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলা কি আপনার কাজে বা কথায় মিল আছে দালালের সাথে? হ্যাঁ, এর সাথে আমার সাথে কথা কাজে মিল আছে। হ্যাঁ, আমার যা বলছিল আমার ওইভাবে হয়েছে, মানে যেটা বইলে আনছে ওইটাই ঠিক আছে, ওইভাবেই আছে আর কি। কোনো আপনি ই নেই। মালয়েশিয়াতে এসছেন, এই আসার জন্য আপনার কত টাকা খরচ হয়েছে? আমার টাকা খরচ হয়েছে 5 লাখ, টোটাল 5 লাখ গেছে। এটা দেখা যায় অন্য যে কান্ট্রি গুলো আছে আপনার বাংলাদেশ ছাড়া, দেখা যায় এশিয়ার মধ্যে মায়ানমার, নেপাল, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ইন্ডিয়া, এরা কিন্তু আসলে দেখা যায় মালয়েশিয়াতে আসতে 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা 2 লাখ টাকা মতো খরচ হয়। 10,000 15,000 রিঙ্গিত হয়ে আইলে ওই জায়গা। আর আমাকে তো লাগে 5 লাখ 6 লাখ। আমাকে আসার জন্য অনেক টাকা খরচ, অনেকই। কিন্তু এইটা তো হচ্ছে আপনার সরকার থেকে নির্ধারণ করা ছিল আর 78,000 টাকা। তো এই 78,000 টাকা ছাড়া এত টাকা কিভাবে আপনার খরচ হবে? এটার
ফাঁক সরকারে মানে ৭৮,০০০ টাকা করে দিছে, কিন্তু তারপরেও মনে করেন যে এরা এই ফাঁকটাও রাখা দিছে এগো জন্য, কারণ সরকার এগো কাছে নেই পায়, না পাইলে এরা এত টাকা নিব কিভাবে? ৭৮,০০০ টাকা ফিক্স নয়, 2 লাখ টাকা নিবে পারে, 5 লাখ টাকা নেয়, বুঝেন না? তাহলে ওইলে হ্যারও সরকারের কিছু দেয়, এরা ভ্যাট দেয়, ভ্যাট না দিলে সরকার এইভাবে তো এটাই করে না, এই আর কি। তো আপনি এটা বলতে চাচ্ছেন যে বাংলাদেশের সরকারের এই যারা প্রবাসী থাকে তাদের নিয়ে বাংলাদেশ সরকার মানে সেই রকম ভাবে চিন্তা ভাবনা করে না। এরকম কোনো চিন্তা ভাবনা নাই তাদের। আসসালামু আলাইকুম, আমি আলসারুল ইসলাম। আমি মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির স্টুডেন্ট, মাস্টার্স প্রোগ্রাম। আমাদের প্রজেক্ট রিসার্চের জন্য আমি বাংলাদেশি মাইগ্রেন্ট ওয়ার্কার এদেরকে নিয়ে কাজ করছি। সে সুবাদে আমি আপনার কাছে এসেছি, আমি আপনার কাছে কিছু জানতে চাই। ওকে, আসসালামু আলাইকুম। আমার নাম জাকির হোসেন। আমি মালয়েশিয়া আসছি 2007-এ। 2007-এ আসছি। অ্যাকচুয়ালি মানে আমি খুব মানে আছি, ভালোর মধ্যেই আছিলাম, খারাপ মধ্যে আছিলাম। তো এখন ইনশাল্লাহ আমি ভালো আছি। দ্বিতীয় কথা কি, মানে এখানে আমি আছি জেনেডে, অ্যাসিস্ট্যান্ট জেনেডে আছি। আমার আন্ডারে 40 জন আছে। আমি একটা সুপারভাইজার। আমার আন্ডারে 40 জন আছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখন বর্তমানে, খুবই ভালো আছি। এখন আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই, আপনি যে মালয়েশিয়ায় আসছেন, মালয়েশিয়ায় আসার পরে আহ, আপনি যে সমস্যা বা শোষণের সম্মুখীন হয়েছেন এই বিষয় নিয়ে একটু কিছু বলবেন। আমি তো আলহামদুলিল্লাহ আমি কোনো সমস্যায় ছিলাম না। সমস্যা আমার নাই। আমি যতদিন ছিলাম ভালোই ছিলাম। কিন্তু আমার কোনো সমস্যা হয় না। আমি যখনই বাংলাদেশ ছুটিতে আসছি আমি জব করতে পারছি। যখনই আমি একটা জিনিস চাইছি মালয়েশিয়ায়, আল্লাহর রহমতে পাইছি। তাই আমার কোনো সমস্যা হয় নাই। আলহামদুলিল্লাহ মানুষকে আমি হেল্প করার জন্য অনেক আগ্রহ। অনেক মানুষের আমি হেল্প করছি। আল্লাহর রহমতে আগে হেল্পে আমি আজকে এই পর্যন্ত আসছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেশে আমি কিছু করছি, বাড়ি ঘর করছি। ইনশাল্লাহ সবারই, আমার ফ্যামিলি সবারই দেখি, কম বেশ সবারই দেখি। আমার যতটুকু মানে আমার আছে আমি অতটুকুই দেখি। তাই আমি সবার নিয়ে আছি মালয়েশিয়া। সবার সাথে আমার সাথে আল্লাহর রহমতে সম্পর্ক ভালো, রিলেন্স ভালো, সবকিছুতেই। মানে কে কি করলো না করলো এটা আমি কানে দেই না, কিন্তু আমার যতটুকু প্রয়োজন অতটুকু আমি মানুষের হেল্প করি। আমার ভাই বেড়াদার আছে, বাংলাদেশি আছে, দেশি লোক আছে, সবাই আছে। সবার কাছে আমি ভালোবাসা পাই, আমিও ভালোবাসা পাই। এইটি। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ আহ, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারও ধন্যবাদ। সবসময় থাকবেন, সবসময় আসবেন। যখন ডাক দেন আমাকে পাবেন, সমস্যা নাই। যতদিন আমি মালয়েশিয়া আছি, যখনই ডাক দিবেন ইনশাল্লাহ আমি আছি। সবাইকে আসসালামু আলাইকুম। আমার দোয়া দিবেন। ওকে, আজকে আমি এসেছিলাম আমাদের পেটালিং জায়া, আহ, কেলানা জায়া জেনেট রেসিডেন্স। এখানে আমাদের কিছু বাঙালি ক্লিনার আছে যারা দেখা যায় সার্ভিস সেক্টরের মধ্যে কাজ করে থাকে। আহ, উম, এই জেনিতে প্রায় 40 জন বাংলাদেশি আছে, তার মধ্যে আমি যার সাথে কথা বললাম ইনি হচ্ছে সুপারভাইজার মোহাম্মদ জাকির হোসেন। সে এখানে প্রায় 12 বছর যাবত আছে। সে তার মূল্যবান মতামত শেয়ার করলো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।